এদিকে শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের মহা বিপদ। সব মিলিয়ে ভারতীয় পণ্যের শুল্ক এখন 50%। এছাড়া সাধারণ আমদানি শুল্ক তো রয়েছেই। এমন বাস্তবতায় মার্কিন বাজার হাতছাড়া হতে পারে ভারতের, যার সুযোগ নিতে পারে বাংলাদেশ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কায় ভারত। এবার নরেন্দ্র মোদীকে কঠিন চাপে ফেললেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরও 25% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে এবার যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়ালো 50%। 21 দিন পর থেকে কার্যকর হবে এই শুল্ক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে ভারতের উপর মোট 50% শুল্ক আরোপ করায় দেশটির যুক্তরাষ্ট্রের বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। এতে লাভবান হবে বাংলাদেশ সহ প্রতিযোগী দেশগুলো। এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের উপরে শুল্ক অনেক বেশি, তো সে কারণে ভারতের রপ্তানি করা পণ্যগুলোর দাম বাংলাদেশের পণ্যের তুলনায় অনেকটা বেড়ে যাবে এবং এই সুবিধাটা বাংলাদেশ পাবে। তার কারণ তখন কিন্তু এই প্রোডাক্টের অর্ডার বাংলাদেশের বেশি হবে। তো আমি মনে করি যে এই সুযোগটাই আসলে বাংলাদেশের যারা ব্যবসায়ী তাদের নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বাজারে ভারত বছরে প্রায় $5 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। ভারতের এই বাণিজ্যের বড় একটি অংশ বাংলাদেশে আসতে পারে। একদিকে যেরকম এটা ভারতের জন্য অশনি সংকেত বা খারাপ একটা সংবাদ, অন্যদিকে এই টোটাল রপ্তানি খাতটার প্রায় $5 বিলিয়ন কাছাকাছি এই এক্সপোর্টটা অন্য দেশ যে প্রতিযোগীগুলো আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। বলে রাখা ভালো যে ভারত বিগত 5 বছরে এই মার্কেটে গ্রো করেছে 50%-এর অধিক। এদিকে শুল্ক বাড়লেও মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে ছাড় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল খাত শুল্ক ছাড় পাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ভারতের উপর ট্রাম্পের শুল্ক বাংলাদেশের চেয়ে 30%, চীনের চেয়ে 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।